মসজিদের ইমাম সাহেবের বেতন দেয়, সুদ করে দেয়, সেক্রেটারি দেয়। আপনার এলাকায় আছে কিনা এটা আমি জানি না, তবে বিভিন্ন এলাকায় অবস্থাটা এমন হয়ে রয়েছে। এবার বেড়াতন চলে গেছে, কারণ আমরা এলাকায় নিজে নিজে সভাপতি ঘোষণা দিছে, মসজিদে নিজে দাঁড়াই গেছে পরের সপ্তাহে, এখন থেকে আমি সভাপতি। এ বাবা, সভাপতি ওই ব্যক্তি হবে ইমামের অনুপস্থিতিতে মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা দেবে। বেটা রাহে এনে বেটারে সেজদার ভিতরে ফালাই দিয়ে দেবে, বেটা মুসল্লি ফালাই বাঁকবো, কারণ বেটা সূরা ফাতিহা ঠিক করে পড়তে জানে না। আল্লাহর কি কুদরতের খেলা। এ বেটা সভাপতি ঘোষণা দেওয়ার 2 সপ্তাহের মাথা এলাকার এক মাইয়া তার বাড়িতে আইতো যাইতো, ওই মাইয়ার লগে অপকর্ম কইরা ধরা, মাইয়া দিছে মামলা, 3 লাখ টাকা দিয়ে সমাধান। ওমা, আমি কইলাম সভাপতির যদি এই দশা হয় সমাজ পরিচালনা কেমনে করব? তো সমাজ পরিচালনা করতে যায়া কেউ যদি এমন অপকর্ম করে তে তো তলে দিয়া খাইয়া এরপরে এটারও জায়েজ বানিয়ে দিব। আল্লাহর কাছে কইছি, আল্লাহ বাংলাদেশের বড় বড় জায়গাগুলা খালি কইরা রইছে, ওই জায়গাগুলোর ভিতরে এমন কিছু লোক বসায়া দাও, তারা বসার কারণে বাংলাদেশে কোনোদিন দুর্নীতি চলবে না, অত্যাচার চলবে না, অনাচার চলবে না। বাংলার সংসদে কোরআনের আইনটা বাস্তবায়ন কইরা দাও। কোরআনের আইন বাস্তবায়ন হইলে মানুষের জমি দখল হবে না। মুসলমান গভীর মনোযোগ দেন, যেই কথাই ছিলাম, কথাটা হইল হারামখোর যেডি, জমি দখল করে যেডি, পরের হকের প্রতি লোভ করে যেডি, এডি শাস্তিটা কয় হাজার বছর। যারা কোন কয় হাজার বছর? ফিরাটা কি কম না বেশি? আগুনের রং কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। 3000 বছর জ্বালাইয়া বান্দারে তামাশাক নামক জায়গায় দাঁড় করাইবো। বান্দা দাঁড়াও, কি বলবা বলো, এক কথা কোয়ার সুযোগ নাই। আল্লাহ 3000 বছর জ্বললা, পানির বড় পিপাসা, পানি খাইতাম মন চায়। হাদিস শরীফে কিন্তু এমনি কইছেন, আমি বুঝাইতেছি এর অবস্থাটা কি হইব, কারণ বুঝাই তো যায় ইচ্ছা মতো 1 কিলোমিটার দৌড়ে এলে পানির লেগে কেমন কুত্তাটা জিব্বাটা বাইর করে করে না করে না। হারাম কুত্তির অবস্থাটি কুত্তার চাইতে আরো খারাপ হইব কবরে গেলে। আপনার যদি কষ্ট হয়, এই সুদের ওয়াজ করার কারণে বহুত এলাকায় আমার দাওয়াত বন্ধ। মসজিদের সভাপতি সুদ করার কারণে এলাকার ফলানে কয় গত বছরের হুজুরটারা দাওয়াত দেন না, কয় না বেটা বেশি চিল্লাফাল্লা করে, কিন্তু কয় না বেটাতে সুদের ওয়াজ করে। ও বন্ধুরে, পোলা পাটি কয় ঠিক আছে তাহলে আবার আপনারা মাহফিল করেন। পোলাইনে আবার বুড়ারা বাদ দেয়, দিয়া কয় আমরা ওই হুজুর দিয়ে মাহফিল করাম। পোলাইনে আবার বুড়ারা থেকে সুন্দর মাহফিল করে বয়ে দেয়। মারহাবা কর। আগামী পরশুদিন মাহফিল 28 তারিখ। আমার পোলাইনে এমন আলাদা হইয়া আমার কালকে দাওয়াত দিছে, আজকে সকালবেলা অ্যাডভান্স করে কইছি হুজুর মাহফিল আম নাই তৈব। বুড়ারা প্রস্তাব দিছিলাম, রাজি হইছে না। হুজুর আম নাই, আমরা এশার পরে 1/2 ঘন্টা সময় হইলে দিতে হবে। আমার মাহফিল আছে কুমিল্লা, কম হুজুর 1/2 ঘন্টা সময় হইলে ঠিক মতো দিয়ে যান। ঠিক আছে দেবো, আপনারা রাজি আছেন এমন আছে? যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে না